দর্শক, আমরা চলে এসেছি এখন বাংলাদেশের ক্রেজ ছুটির প্যাভিলিয়নে। এবার সাউথ এশিয়ান যে ট্রেড ফেয়ারটা চলছে, ট্যুরিজম ফেয়ারের ছুটি অংশগ্রহণ করেছে এবং তারা একটি ঘোষণা দিয়েছে যেটি বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো শোনেনি। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রথমবারের মতো 7 স্টার স্ট্যান্ডার্ড একটা রিসোর্ট তৈরি করছে। তো সেই ব্যাপারে আজকে বিস্তারিত আমরা জানবো। পর্দায় থেকে দেখতে পাচ্ছেন বরাবরের মতো আপনাদের কাছে অত্যন্ত পরিচিত স্টলে তার নামটি দেখে নেবেন। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? ভালো আছি। আপনারা যে ধামাকা অফারটা দিয়েছেন বা ধামাকা একটা ঘোষণা এনেছেন, তো একটু যদি জার্নিটা বলেন। যেটা আমরা ছুটির জার্নি তো সবাই জানেন, আমাদের 13 বছর জার্নি 2012 সাল থেকে শুরু করেছি ছুটিতে। আমরা শুরুতে প্রথমে গাজীপুর 2012-তে, শুরুতে পূর্বাঞ্চল, তারপর 2022-এ হচ্ছে আমরা কক্সবাজার শুরু করি এবং 2024-এ আমরা কলাতলিতে 7 স্টার মানে হোটেল করার চিন্তা করি এবং কাজে শুরু করেছি। আমাদের বেসমেন্টের কাজ শেষ হয়েছে এবং এটা বাংলাদেশের প্রথম 7 স্টার মানে একটা হোটেল আমরা নির্মাণ করতে যাচ্ছি কলাতলিতে, একদম 0 মিটার ডিস্টেন্সে সাগরের পাড়ে। আমি বলবো যে এটা খুবই সাহসী একটা সিদ্ধান্ত, কারণ আমাদের দেশে অনেক 5 স্টার হোটেল অপারেট করে, অনেক ইন্টারন্যাশনাল চেইন আছে, তারা যেটা কখনো কল্পনা করেনি। সেটি আসলে আপনাদের মাথা থেকে কিভাবে? আমরা সমস্যা যে যেহেতু এটা আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে অনেক পর্যটক আসতেছে, তাদের ফ্যাসিলিটেট করার জন্য এখানে একটা 5 স্টার মানে হোটেলের যে ফ্যাসিলিটি তার থেকে বেশি করে ফ্যাসিলিটি দিয়ে আমরা নিয়ে আসতে চাই আমাদের পর্যটকদের, আমাদের বিদেশি গেস্টদেরকে। এই কারণে চিন্তা করেছি যে এখানে আমরা বাংলাদেশের প্রথম 7 স্টার মানে হোটেলটা নিয়ে আসতে চাচ্ছি ছুটি পেয়ে। তো ছুটি পেটা কবে আপনারা হ্যান্ড ওভার করতে চাচ্ছেন? আমরা 2030-এর ডিসেম্বর হ্যান্ড ওভার করব। ফ্যান্টাস্টিক। কি কি ফ্যাসিলিটি থাকবে একটু যদি দর্শকদের বলেন, স্পেশাল অ্যাট্রাকশনস গুলো। স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইনফিনিটি সুইমিং পুল আছে এখানে। আমাদের এখানে 200 ফিট লম্বা লেন্থ আর কি এটা। আর এই হোটেলে হচ্ছে আমাদের 3টা সুইমিং পুল থাকতেছে, সঙ্গে পাশাপাশি যতগুলো অ্যামিনিটিস দরকার হোটেলের জন্য। তো আমাদের এটা যেহেতু সাগর উপভোগ করবে, এখানে সানসেট করবে, এখানে প্রত্যেকটা ফ্লোর থেকে যেন সানসেট দেখতে পারে, এই কারণে আমাদের গেস্টদের জন্য প্রত্যেকটা ফ্লোরে টেরাসে বারান্দা রয়েছে, এমনকি কিছু ফেসিলিটি সুইট রয়েছে যার সঙ্গে আমাদের জ্যাকুজি রয়েছে, যেগুলো আমাদের অন্যান্য হোটেলগুলো নাই। আমরা এগুলো ফ্রন্ট সাইডে হোটেলের আমরা জ্যাকুজি নিয়ে এসেছি। মানে 5 স্টারের থেকে শুরু করে আপ ক্যাটাগরি 7 স্টার মানে কলেজের যতগুলো দরকার আমরা এখানে বাইরে এক্সপার্ট নিয়ে এসেছি ডিজাইনে। আমি নিজে এটা আর্কিটেকচার ডিজাইন করেছি এবং এগুলো এমইপি ডিজাইনের জন্য আমরা বাইরে কনসালটেন্ট নিয়োগ করেছি। তো হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে একটা খুব আধুনিক মানের একটা হোটেল নির্মাণ। আমরা যে আউটসাইড স্কেচটা দেখলাম, আপনি তো একজন প্রকৌশলী, এটা কি আপনারই? সরি, আপনি যে স্থপতি, এটা কি আপনারই একটা ব্র্যান্ড চাইল্ড এই আউটসাইড স্কেচটা? আমার আর স্টেট অফ আর্ট ইন নেচার, এটা যে আপনার স্লোগান, এই স্লোগানটার যদি কোনো স্পেশালিটি থাকে একটু বলবেন। আমরা নেচারের বিপক্ষে না। আমরা যেমন গাজীপুরে যখন ডিজাইন করি আমরা গাছ কাটি নাই, প্রত্যেকটা গাছ রাখার চেষ্টা করছি। পূর্বাঞ্চলের সেম, কক্সবাজারেও আমরা নেচারকে, টপোগ্রাফিকে রেসপেক্ট করে আমরা ডিজাইনগুলো করি। এমনকি আমরা যেটা আমরা বে হোটেল ডিজাইন করেছি, এখানে নেচারকে রিলেটেড করে আমরা করা। তো হচ্ছে যে আমাদের ইসলাম নেচার, এই কারণে আমরা নেচার নিয়ে কাজ করতেছি। আমাদের স্লোগান আমরা, এবং এটা থেকে গ্রিন প্রজেক্ট করবো এটা। এখানে যেহেতু আমাদের কক্সবাজারে পানির একটু লবণাক্ত পানিটা আমরা কিভাবে পিউরিফিকেশন করে রিসাইক্লিং করে ইউজ করবো, এগুলো আমরা কাজ করতেছি এখানে, এবং একটা গ্রিন প্রজেক্ট করার চিন্তা করতেছি আমরা। আমাদের প্রত্যেকটা প্রজেক্টই এখন গ্রিনে নিয়ে আসতেছি, এই কারণে আমরা স্টেট অফ নেচার স্লোগান আছে। এবারে ট্যুরিজম ফেয়ারে কি বিশেষ কোনো ছাড়, ডিসকাউন্ট বা অফার রেখেছিলেন? এখানে অনেক অফার আমাদের গেস্ট, এবং আমাদের স্টল ভিজিট করলে এখানে আমরা সবাইকে একটা করে গাছ দিচ্ছি, এক্সেলেন্ট নেচারের একটা গাছ দিচ্ছি, ইনডোর প্ল্যান্ট দিচ্ছি সবাইকে, আমার স্টলে আসতে দিচ্ছি। এছাড়া আমাদের কুয়াকাটাতে আমরা একটা প্রজেক্ট করতেছি এবং আমরা একটা র্যাফেল ড্র রেখেছি। আমার ফার্স্ট প্রাইজ হচ্ছে কুয়াকাটার যে আমরা হোটেল, এটা অনারশিপ একটা ফ্রি দিব আমরা তাকে, যে ফার্স্ট প্রাইজ, এবং বাকিগুলো অফার আসতেছে। এখানে প্রায় 15-20 লক্ষ টাকা আমরা প্রাইজ মানি রাখছি, অনেক কিছু এখানে আছে। তো হচ্ছে যে আমরা, এবং আমাদের এখানে প্রচুর গেস্ট আসতেছে, প্রচুর ক্লায়েন্ট আসতেছে, এবং তারা খুবই হ্যাপি, এবং এক একটা ক্লায়েন্ট আমাদের 3-4টা প্রজেক্টে নিচ্ছে, একই ক্লায়েন্ট 3টা প্রজেক্ট আসতেছে। তো হচ্ছে আমরা খুব শীঘ্রই নভেম্বরে আমরা ভিলা ওপেনিং এ যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আসেন, আমরা খুবই প্লিজ, এবং আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ডিফারেন্ট আঙ্গিকে ছুটিকে প্রেজেন্ট করবো, এবং ছুটির যে একটা চেন, বাংলাদেশ প্রথম একটা চেনে আমরা পরিণত করতে যাচ্ছি, যে এখানে বাংলাদেশ লোকাল চেন, এই চেনটাকে আমরা দেশের বাইরে নিয়ে যাচ্ছি। এক্সেলেন্ট। বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল চেইন যেটি বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে কাজ করবে, সেটি বোধহয় হয়ে যাচ্ছে ছুটি। ওয়ান্ডারফুল। আপনাদের জন্য